আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুক্রবারের দিনে আমি কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ভিডিওটি দুপুরের রান্না থেকে শুরু করছি। প্রথমে আমি মাংস রান্না করব, তার জন্য কড়াইয়ে কিছু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিছি কিছু গোটা মসলা। আমি মাংসটা রান্না করব মূলত বাটা মশলা দিয়ে, তার জন্য এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দিয়েছি। রেগুলার যে মশলাটা আমি ইউজ করি সব সময় সেটাই ইউজ করছি, বাড়তি কোনো কিছু না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল উঠে আসলে এর ভিতর দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। তার জন্য আমি ব্যবহার করেছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এই গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাটা আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে। মশলাটা দিয়ে যখন তেল বের হবে তখন দিয়ে দেব আমার ধুয়ে রাখা মাংসগুলা। মাংসগুলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবং মাংসে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। পানি না দিয়েই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আধা ঘন্টা রান্না করে নেব। মাংস থেকে যে পানি এসেছে সেটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন এরকম তেল তেল উঠে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আবারও আধা ঘন্টা মতো রান্না করব। তারপর দিয়ে দেব কয়েক পিস আলু। আলু দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এখন মাংসটা আমার রান্না শেষ হয়ে গেছে। এখন জিরে গরম করে জিরে ভাজি দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন আমার রান্নাটা এরকম হয়েছে। এখন আমি রান্না করব মাছের ঝোল। তার জন্য আমি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছু দিয়েছি বাটা মশলা। বাটা মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়ো। গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে এখন ওই ধুয়ে রাখা মাছের টুকরাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি আধা ঘন্টা থেকে 20 মিনিট রান্না করব, তারপরে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন আমার রান্নাটার লুকটা এমনটাই হয়েছে। আজ দুপুরে আমরা এইগুলো দিয়েই দুপুরের খাবার সেরে নেব। এখন বিকালে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে একটু পার্কে ঘোরাঘুরি করতে। পার্কে ঢুকেই তো ও এদিকে ওদিকে ছোটাছুটি করছে। একবার স্লাইডে যাচ্ছে, একবার বাঘের কাছে যাচ্ছে, একবার হরিণের কাছে আসছে, বলছে মা আমি এটাতে চড়বো, ওটাতে চড়বো। তো যাই হোক ও শেষ পর্যন্ত স্লাইডে উঠে একটু স্লিপ খেয়ে নিল। তারপর চলে এসলো একটু দৌড়াদৌড়ি করতে, ওর বোনের সাথে একটু টিকটক ভিডিও বানিয়ে নিল। তারপরে ও চলে আসলো হরিণের কাছে। এখানে এসে বলতেছে মা আমাকে একটু ছবি তুলে দাও, আমাকে একটু ভিডিও করে দাও, আমি বাসায় যেয়ে বাবাকে দেখাবো। ঘোরাঘুরি শেষ করে এখন সন্ধ্যা হয়ে এসেছে, এখন বাসায় যাওয়ার পালা। আমার খুব ভালো লাগতেছিল, আমার মেয়েটা অনেক দিন পরে আজকে দৌড়াদৌড়ি করছে। যাই হোক এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, রাত হয়ে গেল। আর ঘুরতে গেছি কিছু সাথে করে আনবো না সেটা আসলে হয় না। আমি আজ ঘুরতে যেয়ে এটা নিয়ে আসছি। যদি এই গাছটা যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন।